আসসালামু আলাইকুম। ইসলামের জন্য প্রথম রক্ত ঝরেছে যেই নারী সাহাবীর, তার সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বার্ধক্যে উপনীত হন, ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান। ইসলাম প্রচার করার সঙ্গে সঙ্গে হজরত সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী হজরত ইয়াসির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়াতলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে প্রথম যারা সাড়া দেন তাদের মধ্যে তিনি অন্যতম, ইসলাম গ্রহণকারীদের মাঝে ১৭তম ব্যক্তি। জীবনের সর্বস্ব বিলিয়ে দেন ইসলামের জন্য। এই বৃদ্ধ বয়সেও ইসলামের মর্ম হৃদয় গহীনে এঁকেছিলেন খুব যতনে। তাই তো শরীর বানিয়েছেন কাফেরদের নির্মম কষ্টসহ্যের ঢাল। যে নির্যাতনের বর্ণনা শুনলেও গা শিউরে ওঠে, সেসব নিপীড়ন সয়েছেন, জীবন দিয়েছেন, তবুও ইমানে বিন্দু পরিমাণ আঁচড় লাগতে দেননি। তার স্বামী ছিলেন কাহতানের অধিবাসী। হারানো ভাইয়ের সন্ধানে এসেছিলেন মক্কায়, তারপর স্থায়ীভাবে থেকে যান এখানেই। চুক্তি ও সন্ধিবদ্ধ হন মক্কার আবু হুদাইফা মখজুমির সঙ্গে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুদাইফা মখজুমির দাসী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। এই যুগল থেকে জন্ম নেয় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় আম্মার পরিবারের কোনো শক্ত ভিত ছিল না, তাই মক্কার কাফেরদের রক্তচক্ষুর প্রধান টার্গেট ছিল এই পরিবার। নির্যাতনের নির্মম প্রান্তরে ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাস। প্রচণ্ড গরমকালের ভর দুপুরে মক্কার বালুকাময় প্রান্তরে জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলে উঠত, পায়ে ফুসকা পড়ে যেত। প্রচণ্ড তাপদাহের এই জ্বলন্ত বালুর ওপর তাদের শুইয়ে রাখা হতো, নির্মম ও বর্বরভাবে তাদেরকে পেটানো হতো। তাদের একটাই অপরাধ, তারা মুসলমান, তারা এক খোদায় বিশ্বাসী। মানুষের হাতের তৈরি পাথরের মূর্তিগুলোকে এখন আর খোদা মানে না, তারা খোদা মানে সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তাকেই। তাদেরকে বেহুশ করে ফেলা হতো প্রহারে প্রহারে। কখনো বা শাস্তির ধরন বদল করত তারা। গরম পানির মধ্যে চেপে ধরত, মাঝে মধ্যে জ্বলন্ত কয়লার মধ্যে বুকে পাথর চাপা দিয়ে রাখত। শরীরের চর্বি গলে গলে পানি হয়ে পড়ত। তারা আকাশের দিকে তাকিয়ে ডাকত কেবলই আল্লাহকেই, কারণ এক আল্লাহ ছাড়া তাদের আর কোনো সহায় ছিল না, ছিল না কোনো আশ্রয়, মাথা গোজার একটুখানি ঠাঁই ছিল না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়সের ভারে একদম নুয়ে পড়া মানুষ এবং দুর্বল, গায়ে শক্তি নেই বললেই চলে। এত সত্ত্বেও বিশ্বাসের বল ছিল হিমালয় সম। আকাশচুম্বী মনোবল নিয়ে লড়ে যাচ্ছিলেন সময়ের সেরা জালেমদের বিরুদ্ধে। বর্ণনাতীত জুলুম ও নির্যাতনের স্টিম রোলারের ভেতর থেকেও কেবল আল্লাহ আল্লাহ শব্দে জাগিয়ে রাখতেন হৃদয় আত্মাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সুসংবাদ দিতেন, তখন হযরত সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, হে আল্লাহর রাসূল, আমি জান্নাতের সুঘ্রাণ এই তপ্ত মরুভূমির বুকে শুয়েই পাচ্ছি। সুবহানাল্লাহ। তাদের পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যেতেন, দেখতেন নির্যাতনে তারা প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছে। বয়োবৃদ্ধ মা বাবার সঙ্গে কচি আম্মারও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আম্মারের মাথায় হাত রেখে বলতেন, হে আগুন, ইব্রাহিমের জন্য যেমন শান্তিদায়ক শীতল হয়ে গিয়েছিলে, আম্মারের জন্যেও তেমন শীতল হয়ে যাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নির্যাতনে দেখতেন, তখন বলতেন, ইয়াসির পরিবার, ধৈর্য ধরো। কখনো বা বেদনার ভার সইতে না পেরে প্রিয়তম প্রভুর দরবারে এই বলে প্রার্থনা করতেন, হে আল্লাহ, তুমি ইয়াসিরের পরিবারকে ক্ষমা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত পরিবারকে সান্ত্বনা দিয়ে বলতেন, ইয়াসিরের পরিবার, সুসংবাদ শোনো, বেহেশত তোমাদের অপেক্ষায় অধীর হয়ে আছে। মক্কার কাফেরদের নিষ্ঠুরতা মাঝে মাঝে সীমা অতিক্রম করত। তখন এই অসহায় দুর্বল নিরপরাধ মানুষগুলোকে লোহার পোশাক পরিয়ে জ্বলন্ত বালুর উপর দাঁড় করিয়ে রাখত। মাথার উপর থেকে ভারী বর্ষার মতো তাপ ঢালত, বাতাস বয়ে আনত উত্তপ্ত লিলিহান শিখা, আর পায়ের তলার গরম বালুরাশি আগুনের মতো সেদ্ধ করে তুলত পা দুটি। অসহায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিরুপায় ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, রিক্ত হস্ত ছোট আম্মার দগ্ধ হতে থাকতেন সেই অসহ্য ভয়ঙ্কর আগুনের জ্বালায়। ইমানের সেই পরীক্ষা কল্পনাতীত, বর্ণনাতীত। একদিনের ঘটনা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ থেকে কোনো কারণে কাপড় খুলে যায়, পিঠে কুচকুচে কালো দাগ ভেসে ওঠে। তাকে দাগ সম্পর্কে জিজ্ঞেস করা হয়। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার কুরাইশেরা আমাকে উত্তপ্ত পাথরের উপর শুইয়ে রাখত,
পাথরের গরমের তীব্রতায় মনে হতো পিঠ থেকে গোস্ত গলে গলে পড়ছে। নির্মম, নিদারুণ ও নির্দয় এই ব্যবহার তারা শুধু আমার সঙ্গেই করেনি, বরং আমার বয়োবৃদ্ধ মায়ের সঙ্গে করেছে, বাবার সঙ্গে করেছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, আম্মার পা থেকে মাথা পর্যন্ত ইমানে টয়টম্বুর। হজরত মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, সর্বপ্রথম ৬০ জন নিজেদের ইসলাম গ্রহণের ঘোষণা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেকে। তাদের মধ্যে কেউ কেউ ছিলেন বংশের দিক দিয়ে বেশ শক্তিশালী, কারো ছিল বিত্তের বল, কিন্তু বেশিরভাগই ছিলেন এমন যাদের বংশীয় কোনো শক্তি ছিল না, বিত্তও ছিল না। যেমন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও কয়েকজন। একদিন আল্লাহর প্রেমে মত্ত মহিয়সী নারীর সামনে দিয়েই যাচ্ছিল পাথর আবু জেহেল। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেই তার পুরো শরীর জ্বলে ওঠে, নিজের পরাজয়ের কথা ভেবে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে। আবু জেহেল আর ঠিক থাকতে পারল না, তার পাপের নদীতে শুরু হলো জোয়ার। তার হাতে ছিল একটি বিষাক্ত বর্ষা, ছুঁড়ে মারল হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে। নাউজুবিল্লাহ। সৌভাগ্যবান মহান বেহেশতি মেহমান পান করলেন শাহাদাতের অমীয় সুধা। পুরো পৃথিবীর নারী জাতির জন্য এ এক বিস্ময়কর অবিস্মরণীয় গৌরব। মহান আল্লাহর দিনকে জিন্দা করার জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছেন এক ভাগ্যবান নারী, তিনি ইসলামের ইতিহাসের প্রথম শহীদ। লোমহর্ষক এই ঘটনার অনেক বছর পর মহান আল্লাহ যখন মুসলমানদের প্রতিষ্ঠিত করেন, তখন তারা ঘুরে দাঁড়ান ইসলামের পতাকাকে সমুন্নত করার দুর্বার প্রেরণায়। নবীর সঙ্গীগণ জ্বলে ওঠেন ইমানের বজ্র প্রত্যয়ে, রুখে দাঁড়ান বেঈমান আল্লাহদ্রোহী অশান্তি প্রিয়দের বিরুদ্ধে। সংগঠিত হয় ঐতিহাসিক বদর যুদ্ধ, সত্য মিথ্যা আলাদা হয়ে ওঠার যুদ্ধ। আল্লাহর সৈনিকেরা ঝাঁপিয়ে পড়েন রণাঙ্গনে, সত্য প্রতিষ্ঠার অভিপ্রায় অস্ত্রশস্ত্রহীন অবস্থায়। সশস্ত্র ১,০০০-এর বিপরীতে মাত্র ৩১৩ জন। একমাত্র মহান রব্বুল আলামিনের উপর ভরসা করে তারা এ যুদ্ধে নামে। মহান আল্লাহ তার বান্দাদের এক অভূতপূর্ব বিজয় দান করেন। মক্কার সবচেয়ে বড় রাঘব বোয়াল আবু জেহেলও মারা যায় রক্তক্ষয়ী এ যুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৌভাগ্যবান জননীর বীর পুত্র আম্মার, সামনে দুর্ধর্ষ দুর্ভাগা আবু জেহেলের লাশ। এক লহমায় আম্মারের চোখের সামনে ভেসে উঠল অবলা বৃদ্ধা শহীদ জননীর রক্তমাখা মুখখানি। অশ্রু সজ্জল হয়ে ওঠে তার চোখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আম্মারকে সান্ত্বনার সুরে বললেন, আল্লাহ তোমার মায়ের হত্যাকারীকে ধ্বংস করে দিয়েছেন। পুরো পরিবার ইসলামের জন্য উৎসর্গ অর্জন করলেন প্রথম নারী শহীদের মর্যাদা। এত নির্যাতন নিপীড়নের পরেও এক চুল পরিমাণ সরেনি ইসলাম থেকে। এরাই তো জান্নাতি, এরাই তো মহিয়সী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।